শার্ট পরিধান করে নামাজ পড়া যাবে কিনা? যাবে ভাই, কোনো অসুবিধা নাই। এই জুব্বা পরে নামাজ পড়তে হবে এমন কোন কথা কোরআন হাদিসে নাই। এই জুব্বা আরবদের পোশাক, ইসলামে এরকম জুব্বা বানাইতে হবে এমন কোন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এরকম টেলার ছিল? তাইলে উনি জামা পরেছেন, কিন্তু জামার ধরনটা কেমন ছিল সেটা একমাত্র আল্লাহ ভালো জানেন। অতএব শার্ট পরলে নামাজ হবে না এমন কোনো কথা নাই। তবে হ্যাঁ, আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদ। প্রত্যেক নামাজের সময় সুন্দর পোশাক পরতে বলা হয়েছে, সম্মানজনক পোশাক পরতে বলা হয়েছে। মুত্তাকিদের যে লেবাস সেটা পরতে বলা হয়েছে। যেই দেশে যেই পোশাক প্রচলিত সেই পোশাকটাকে প্রাধান্য দেওয়া উচিত। আমাদের দেশের মানুষের জাতীয় পোশাক হলো পাঞ্জাবি, ফাড়া একটা পাঞ্জাবি, তাই না? কিন্তু সেটা নেই। আমরা এখন ইংরেজদের লেবাস ধার করছি অথবা আরাবিয়ানদের লেবাস ধার করছি। আমাদের দেশীয় লেবাস আমরা পরি না। পৃথিবীর সব দেশের আলেমরা সেই দেশের লেবাস পরে। একজন একজন করে আমি বলি, সব দেশ দেখাইতে পারবো আমি। ভারতে যান, যত আলেম আছে, দেওবন্দি বলেন, আহলে হাদিস বলেন, সব আলেম ভারতে যান, দেখবেন তারা আলেমরা সবাই ফাড়া পাঞ্জাবি পরে, এই যে হাঁটুর উপরে উঠে ছোট্ট একটা ফাড়া পাঞ্জাবি পরে, টাইট, ঠিক না বেঠিক? সাধারণ মানুষ যা পরে আলেমরাও তা পরে। পাকিস্তানে যান, সাধারণ মানুষ কাবলি পরে, আলেমরাও কাবলি পরে। সৌদি আরবে যান, সাধারণ মানুষ জুব্বা পরে, আলেমরাও জুব্বা পরে। সাধারণ মানুষ রুমাল পরে, আলেমরাও রুমাল পরে। সুদানে যান, মিশরে যান, সাধারণ মানুষ ডোলা একটা পাঞ্জাবি পরে, জুব্বা পরে, আলেমরাও সেটা পরে। ইন্দোনেশিয়া, মালয়েশিয়া যান, ছোট একটা ফতোয়া আর লম্বা একটা কিস্তি টুপি, সাধারণ মানুষও পরে, আলেমরাও পরে। এই দেশে শুধুমাত্র জুব্বা আল্লাহ হুজুর এক টাইপের, আবার ফাড়া পাঞ্জাবি আল্লাহ হুজুর আরেক টাইপের, পাগড়ির কালার আলা এক হুজুর সবুজের, আরেক হুজুর কালোর। বাপরে বাপ, এক পোশাক দিয়ে যে কত ভাগ করছি আমরা নিজেদেরকে একমাত্র আল্লাহ ভালো জানে। এগুলোকে কোনো সুন্নতি পোশাক বলে ভেদাভেদ করার কোনো সুযোগ নাই। কবর বা কবরস্থান সামনে করে মুনাজাত করা যাবে কিনা? করলে শিরিক হবে, করা যাবে না। কবরস্থানকে যদি লক্ষ্য করে কেউ মুনাজাত করে সেটা কি হবে? শিরিক হবে। আর কবরস্থানকে সামনে রেখে যদি আল্লাহর কাছে দোয়া করে সেটা শিরক হবে না ডাইরেক্ট, কিন্তু শিরকের সাথে সাদৃশ্য হবে। দোয়া করবে কার দিকে? আল্লাহর কাছে। যে কোনো দিকে ফিরে করতে পারে, কিন্তু কোনো কবরকে সামনে রেখে করা উচিত না। পশ্চিম দিকে কব থুতু ফেলা যাবে কিনা? না, গুনাহ হবে। মান তাফালা তুজাহাল কিবলাতে জা ইয়াউমাল কিয়ামাতি ওয়া তাফালাতুহু মা বাইনা আইনাইহি। ইবনে হিব্বানের সহিহ সূত্রে বর্ণিত হাদিস, কিবলার দিকে থুতু ফেললে কিয়ামত দিন তার কপালে সেই থুতু নিয়ে সে উঠবে। এইজন্য নিচের দিকে ফেলবেন বা বাম দিকে ফেলবেন। সামনের দিকে ফেললে যদি কেবলা হয়, কেবলার দিকে ফেলবেন না। অনেক বলে বেসিন যদি কেবলার দিকে থাকে, বেসিন থাকা হয়তো নিচের দিকে ফেলা হয়, কেবলার দিকে তো আর ফেলা হয় না, অসুবিধা নেই। নামাজে নিয়ত পড়তে হবে কিনা? নামাইতু আন, নামাজে নিয়ত পড়তে হবে না, করতে হবে। একটা পড়া আর একটা করা। মনে মনে নিয়ত করে আর মুখে নিয়ত পড়ে। মুখে পড়া লাগবে না, শুধু মনে মনে করলেই হবে। আমাদের মসজিদ কমিটি প্রধানরা সপ্তাহে এক ওয়াক্ত সালাত পড়ে। কমিটি কেমন হওয়া সুন্নত? যে মসজিদ কমিটির সদস্যরা সপ্তাহে এক ওয়াক্ত করে নামাজ পড়ে, আল্লাহ মাফ করুক, এক দুই ওয়াক্ত পড়ে শুধু জুমা পড়ে, তারা মসজিদ কমিটির সদস্য হওয়ার, নেতা হওয়ার, দায়িত্বশীল হওয়ার যোগ্যতা তাদের নাই। মসজিদে যার দায়িত্ব পালন করবে, আল্লাহ তাআলা তাদের সম্পর্কে বলেছেন ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাহ ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। যারা মসজিদের দায়িত্বশীল হবে তাদের জন্য আল্লাহ তাআলা কোরআনে বলেছেন কয়েকটা গুণ থাকতে হবে। এক, আল্লাহর প্রতি ঈমান হবে, আখিরাতের প্রতি ঈমান হবে, পাঁচ ওয়াক্ত নামাজ কায়েমকারী হবে, যথাযথভাবে নামাজ আদায় করতে হবে, সালাত আদায়কারী হইতে হবে, এবং যাকাত দিবে, এবং আল্লাহ ছাড়া কাউকে পরোয়া করবে না, সত্য কথা বলতে পরোয়া করবে না। এই রকম গুণ হলে তখন যায় সে কি করতে পারবে? মসজিদের দায়িত্ব পালন করতে পারবে। এখন তো আজকাল যত বড় চোর ডাকাইত হোক না কেন, মসজিদ কমিটির সভাপতি, সেক্রেটারি হইতে কোনো অসুবিধা নাই। কিছু ভালো মানুষ তো আছে, সবাই তো আর খারাপ না। জি, প্রত্যেক মাহফিলের আশেপাশে চুড়ি, ফিতার দোকান সহ বিভিন্ন বেচা কেনা হয়, ছেলে মেয়েদের মেলা বসে। এক্ষেত্রে কি দেখেন, মানুষ মাহফিল উপলক্ষে কেনাকাটা করে, এতে দোষের কিচ্ছু নাই। কিন্তু মুশকিল হলো মাহফিলের চাইতে মেলাটা বেশি জমে। এখানে তো যাক মানুষ টানুষ আছে, উত্তরবঙ্গের কোন কোন জায়গায় আমি দেখছি মাহফিলের প্যান্ডেলও যদি 50 জন থাকে, আশপাশের দোকানে থাকে 500 জন, এদিকেও থাকে সেরকম, ঠিক না বে ঠিক? তো এরকম মেলা বানানো ঠিক না। এটা একটা অনুষ্ঠান, দাওয়াতের অনুষ্ঠান।